ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। ওয়ান ডে ওয়ান স্টেটের আজকে আমরা চলে এসেছি এক নতুন স্টেটের। আজ আমরা করব গুজরাট। তো গুজরাট সম্পর্কে আমরা A to Z আমরা দেখে নেব। আগে আমরা অলরেডি 5টা স্টেট কমপ্লিট করেছি, এটা 6 নম্বর স্টেট আমাদের চলছে। যদি আপনি না দেখে থাকেন আগে ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনার স্টেট ওয়াইজ যে স্ট্যাটিক জিকে সেগুলো আপনার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। তো চলুন আজকে আমরা স্টার্ট করতে চলেছি গুজরাট ওয়েস্টার্ন ইন্ডিয়ার। আজ আমরা গুজরাট কমপ্লিট করব, তারপরে আমরা এখানে স্টার্ট করব হচ্ছে মহারাষ্ট্রে, তারপরে এবার গোয়া। এই তিনটে ওয়েস্টার্ন ইন্ডিয়ার মধ্যে পড়ে। তো ওয়েস্টার্ন ইন্ডিয়ার আজকে আমরা গুজরাট স্টার্ট করব, নেক্সট মহারাষ্ট্র, তারপরে আমরা গোয়া দিয়ে শেষ করব। তো ফার্স্ট হচ্ছে গুজরাটের। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত গুজরাট সংস্কৃতি, ঐতিহ্য এবং সদ্ভাবনায় সমৃদ্ধ একটি রাজ্য। গুজরাটের সাথে সীমানা ভাগ করেছে, যেটা শেয়ার বাউন্ডারিজ উইথ গুজরাট। কোন কোন রাজ্য গুজরাটের সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গুজরাটের ম্যাপ, এই যে আপনি দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে যে শেয়ার করেছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজস্থান। এই যে ম্যাপটা, এটা হচ্ছে রাজস্থানের ম্যাপ। এই রাজস্থান এই বাউন্ডারি শেয়ার করেছে। তারপরে আছে এখানে মধ্যপ্রদেশ। দেখুন এই যে এই জায়গাটা, এই পোর্শনটা হচ্ছে মধ্যপ্রদেশের এইটুখানি। তো এখানে হচ্ছে 1 রাজস্থান, 2 হচ্ছে মধ্যপ্রদেশ, 3 হচ্ছে এই যে মহারাষ্ট্র। আমাদের ইন্ডিয়ান স্টেট তিনটে বাউন্ডারি শেয়ার করেছে গুজরাটের সঙ্গে, এবং এই দিকটায় করেছে পাকিস্তান। এই যে পাকিস্তান এখানটা করেছে এই জায়গাটা। তো তাহলে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র এই তিনটে স্টেট শেয়ার করেছে। এবার আমরা রাজধানী দেখে নেব। রাজধানী গুজরাটের এই যে এই জায়গায় গান্ধীনগর, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি গান্ধীনগর লেখা আছে। তো গান্ধীনগর হচ্ছে এই গুজরাটের ক্যাপিটাল। নেক্সট হচ্ছে ফরমেশন ডে, গঠন দিবস। কবে গুজরাট গঠন করা হয়েছে সেটা হচ্ছে 1 মে 1960। 1 মে 1960 সালে গুজরাট ফরমেশন করা হয়েছে। নেক্সট হচ্ছে নাম্বার অফ ডিস্ট্রিক্ট। আমরা এবার দেখব ডিস্ট্রিক্টের সংখ্যা। টোটাল গুজরাটে আপনি যদি দেখেন এই ডিস্ট্রিক্টগুলো সবগুলো মিলিয়ে টোটাল 33টা ডিস্ট্রিক্ট হবে। টোটাল 33টা ডিস্ট্রিক্ট এই গুজরাটের মধ্যে আছে। নেক্সট হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। টোটাল লোকসভা আছে 26টা এবং রাজ্যসভা আছে 11টা। নেক্সট হচ্ছে পশ্চিম ভারতের। এবার আমরা গুজরাট সম্পর্কে একটু জেনে নিই যে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। গুজরাটকে বলা হয় পশ্চিম ভারতের জুয়েল অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। প্রাচ্যের ম্যানচেস্টারও বলা হয় ম্যানচেস্টার অফ দ্য ইস্ট, এটাও বলা হয়। 1600 কিলোমিটার দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। ভারতের বৃহত্তম তুলা উৎপাদক এটা। ভারতের লবণের বৃহত্তম উৎপাদক। ভারতের চীনাবাদামের বৃহত্তম উৎপাদক। খাম্বাত উপসাগর রয়েছে। আর প্রাচীন হরপ্পা সভ্যতার চেয়েও পুরানো প্রায় 4000 বছরের এখানে নিদর্শন পাওয়া গেছে। তো এইগুলো হচ্ছে গুজরাট সম্পর্কে একটা প্রয়োজনীয় জিনিস এবং যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। নেক্সট হচ্ছে এবার আমরা দেখব যে চিফ জাস্টিস। গুজরাট হাইকোর্টের চিফ জাস্টিসকে প্রধান বিচারপতি আপনি দেখতে পাচ্ছেন জাস্টিস সুনিতা আগরওয়াল। এই যে জাস্টিস সুনিতা আগরওয়াল ইনি হচ্ছেন চিফ জাস্টিস অফ গুজরাট হাইকোর্ট। নেক্সট হচ্ছে চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী এবং গভর্নর। দেখতে পাচ্ছেন আপনি ভূপেন্দ্র ভাই প্যাটেল। এই যে সিএম হচ্ছে এখানকার ভূপেন্দ্র ভাই প্যাটেল। এখানকার গভর্নর হচ্ছে আচার্য দেবব্রত। এটা হচ্ছে এখানকার গভর্নর। নেক্সট হচ্ছে এখানকার স্টেট ট্রি, ফ্লাওয়ার, বার্ডস এবং অ্যানিম্যাল। রাষ্ট্রীয় যে গাছ, পশু, ফুল এবং পাখি এগুলো আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে এখানকার অ্যানিম্যাল হচ্ছে এশিয়াটিক সিংহ, এশিয়াটিক লায়ন, যেটা গুজরাটের স্টেট অ্যানিম্যাল। বার্ডস কি? বার্ডস হচ্ছে এখানকার বৃহত্তর ফ্লিমিঙ্গো। এই যে গ্রেটার ফ্লিমিঙ্গো, এটা হচ্ছে এখানকার স্টেট বার্ডস। নেক্সট হচ্ছে ফ্লাওয়ার। এই যে ফ্লাওয়ার হচ্ছে মেরিগোল্ড, যেটা আমরা গাঁদা হিসেবে চিনি। আর বেনিয়ান, এটা হচ্ছে বটগাছ, এখানকার স্টেট টি। এবার আমরা দেখব ভাষা। গুজরাটের সবচেয়ে বেশি যে কথা বলে সেটা এখানে দেখতেই পাচ্ছেন পুরো ইয়েলো হয়ে আছে। তো ইয়েলো ভাষাটা কি? এখানে গুজরাটি এবং হিন্দি। অফিসিয়াল ভাষা এখানে গুজরাটি এবং অন্যান্য ভাষার মধ্যে হচ্ছে হিন্দি এবং মারাঠি ও কচ্ছি। এগুলো হচ্ছে এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং আদার্স ল্যাঙ্গুয়েজ।
নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ফেয়ার এবং ফেস্টিভ্যালস। আমরা গুরুত্বপূর্ণ মেলা এবং উৎসব সেটা দেখে নেব। ফার্স্ট হচ্ছে গুজরাট মানেই এখানে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল ইন গুজরাট। গুজরাটের আন্তর্জাতিক ঘুড়ি উৎসব, একদম গুজরাট মানেই এটা বোঝাচ্ছে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, এটা গুজরাটেই হয়। নেক্সট হচ্ছে হোলিও এখানকার একটা প্রধান উৎসব। নেক্সট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তাজিয়া উৎসব, এই যে দেখতে পাচ্ছেন তাজিয়া, এটা হচ্ছে তাজিয়া উৎসব, গুজরাটের একটা উৎসব, এটা খুব ইম্পর্টেন্ট। নবরাত্রি উৎসব, আর একটা হচ্ছে নবরাত্রি ফেস্টিভ্যাল, যেটা গুজরাটের প্রধান উৎসব। নেক্সট হচ্ছে ভাদ্র পূর্ণিমা, এটা গুজরাটে একটা প্রচলিত উৎসব। নেক্সট হচ্ছে মেজর ড্যান্স, যেটা আমাদের প্রধান ড্যান্স কি গুজরাটের। ফার্স্ট কি গরবা নাচ, এই যে নাচটা আপনি ড্যান্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরবা ড্যান্স। নেক্সট হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডান্ডিয়া, এই যে ডান্ডিয়া রাস, এটা হচ্ছে ডান্ডিয়া ড্যান্স, এটা আপনি দেখতে পাচ্ছেন গুজরাটের প্রধান একটা নৃত্য। আর কি তিপান্নি নাচ, এই যে আপনি দেখতে পাচ্ছেন হাতে একটা লাঠি নিয়ে নাচছে, এটা হচ্ছে তিপান্নি ডান্স। এবার আমরা দেখব ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল মুভমেন্ট বা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। ফার্স্ট হচ্ছে কি চম্পারনের কিনা প্রভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান, প্রভাগড় আর্কিওলজিস্ট পার্ক, যেটা চম্পারনে অবস্থিত, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই যে আপনি দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যেন এটা বিদেশে। নেক্সট হচ্ছে আহমেদাবাদ ঐতিহাসিক শহর, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা হচ্ছে আহমেদাবাদ শহরটা গুজরাটে, এটা হচ্ছে ফুল সিটির আহমেদাবাদের ম্যাপ। নেক্সট হচ্ছে রানী কি ভাব, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা রানী কি ভাব। নেক্সট হচ্ছে বুদ্ধিস্ট কেভ, বুদ্ধির গুহা, যেটা জুনাগড়ে আছে গুজরাটের বুদ্ধের গুহা। নেক্সট হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি, এই যে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা 182 মিটার এর উচ্চতা, হাইট। নেক্সট হচ্ছে সবরমতী আশ্রম, এই যে আপনি দেখতে পাচ্ছেন গুজরাটের একটা গুরুত্বপূর্ণ জায়গা সবরমতী আশ্রম, যেটা আহমেদাবাদে অবস্থিত। নেক্সট হচ্ছে কি নাম পালিটানা জৈন মন্দির, এটা পালিটানা জৈন টেম্পল, এটা একটা গুরুত্বপূর্ণ গুজরাটের পর্যটন কেন্দ্র। নেক্সট হচ্ছে চটিলা মন্দির, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই মন্দিরটা চটিলা টেম্পল। নেক্সট হচ্ছে সূর্য মন্দির, যেটা মধেরাতে আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই মন্দিরটা, এটা হচ্ছে সূর্য মন্দির, একটা আছে উড়িষ্যাতে আছে আর একটা আছে এখানে, যেটা গুজরাটের সূর্য মন্দির, যেটা মধেরাতে আছে। নেক্সট হচ্ছে সোমনাথ টেম্পল, সোমনাথ মন্দির, যেটা সৌরাষ্ট্রে অবস্থিত, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোমনাথ মন্দির। নেক্সট হচ্ছে গুজরাটের কেমিক্যাল পোর্ট লিমিটেড, গুজরাটের ভারতের একমাত্র লিকুইড কেমিক্যাল পোর্ট টার্মিনাল, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। রান অফ কচ্ছের রান, এটাও গুজরাটে অবস্থিত। আর হচ্ছে কি কাঙ্করিয়া লেক, এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঙ্করিয়া লেক, যেটা আহমেদাবাদে অবস্থিত। আর কি রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যেটা জামনগরে অবস্থিত, গুজরাটের রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো এবার আমরা দেখে নেব খনিজ মিনারেল, যেটা গুজরাটের প্রধান মিনারেল কি, তার মধ্যে আছে জিপসাম, ম্যাঙ্গানিজ, লিগনাইট, বক্সাইট, চুনাপাথর, এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ মিনারেল বা খনিজ পদার্থ। নেক্সট হচ্ছে মেজর ক্রপস, প্রধান ফসল কি, এখানকার প্রধান ফসল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা মেজর ক্রপস, যেটা প্রধান ফসল হচ্ছে গুজরাটের, তার মধ্যে আছে বাজরা, জোয়ার, চাল, গম, তামাক, তুলা, চীনাবাদাম, আখ, এগুলো হচ্ছে এখানকার আম, কলা, গুরুত্বপূর্ণ ক্রপ বা প্রধান ফসল। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট রিভার, এবার আমরা দেখব যে গুজরাটের গুরুত্বপূর্ণ নদী, এই যে আপনি নদীর ম্যাপ দেখতে পাচ্ছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে নর্মদা রিভার, তাছাড়াও আছে তাপ্তি, মাহি, সবরমতী, পশ্চিম বনস, এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ নদী। যেমন আপনি এখানে দেখতে পাবেন ফার্স্ট আছে নর্মদা নদী কোথাতে আছে, আপনি এখানে দেখতে পাবেন যে এইটা হচ্ছে গুজরাটের ইম্পর্টেন্ট রিভারের ম্যাপ। এই যে আপনি দেখতে পাচ্ছেন এইটি যে রিভারটা গেছে, এই যে রিভারটা, এটা হচ্ছে তাপ্তি রিভার, এই যে এখানে লেখা আছে দেখুন তাপ্তি রিভার। এবার আপনি নর্মদা, যেমন নর্মদা রিভার হচ্ছে গেছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে রিভারটা এখান থেকে
এই যে আসছে, এই যে রিভারটা যাচ্ছে এটা হচ্ছে নর্মদা রিভার, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও আছে এখানে গুরুত্বপূর্ণ রিভারের মধ্যে মাহি রিভার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে নর্মদা, 2 তাপ্তি, 3 মাহি, 4 হচ্ছে সবরমতী। এগুলো এখানকার গুরুত্বপূর্ণ রিভার। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট মাউন্টেন রেঞ্জ বা গুরুত্বপূর্ণ পর্বত। ফার্স্ট যে পর্বতটা এটা হচ্ছে কিনা গাব্বার, এই যে লেখা আছে গাব্বার হিল, যেটা আম্বাজিতে অবস্থিত গাব্বার পাহাড়। নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, যেটা পশ্চিম ঘাট নামে পরিচিত। এই ওয়েস্টার্ন ঘাটও গুজরাটের কিছু অংশে আছে। নেক্সট হচ্ছে আরাবল্লী রেঞ্জ, এই আরাবল্লী রেঞ্জও গুজরাটের কিছুটা অংশে আছে, আরাবল্লী পর্বত। নেক্সট হচ্ছে কিনা গিরনার পাহাড়, গিরনার, এই যে গিরনার হিল, এটাও গুজরাটের একটা গুরুত্বপূর্ণ পর্বত। আর কি আছে বিন্ধ্য রেঞ্জ, এই যে বিন্ধ্য রেঞ্জ, এই বিন্ধ্য রেঞ্জও একটা গুজরাটের গুরুত্বপূর্ণ। আর হচ্ছে সাতপুরা রেঞ্জ। তাহলে কি হলো, এক হচ্ছে গাব্বার পাহাড়, গাব্বার হিল, পশ্চিমঘাট, আরাবল্লী রেঞ্জ, গিরনার পাহাড়, বিন্ধ্য রেঞ্জ এবং সাতপুরা রেঞ্জ, এগুলো হচ্ছে গুজরাটের গুরুত্বপূর্ণ পাহাড়। আর আছে কি পাভাগড় পাহাড়, পাভাগড় হিলস, এই যে হিলসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাভাগড় হিলস বা পাহাড়। এটা সাতপুরা পাহাড়, অলরেডি আমি বলে দিয়েছি সাতপুরা হিলস। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এর মধ্যে কি কি গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব। এক হচ্ছে কিনা ভানসাদা, এই যে দেখতে পাচ্ছেন ভানসাদা ন্যাশনাল পার্ক, ভানসাদা জাতীয় উদ্যান, এটা গুজরাটের একটা গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। আর কি আছে ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক, যেটা ভেলা ভাদরে অবস্থিত গুজরাটের, এটাও একটা ন্যাশনাল পার্ক। নেক্সট হচ্ছে গির বন্য জাতীয় উদ্যান, গির বন্য জাতীয় উদ্যান, এটাও গুরুত্বপূর্ণ একটা গুজরাটের ন্যাশনাল পার্ক। নেক্সট হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক, যেটা গল্ফ অফ কাচ্ছ, এটা এইখানে অবস্থিত, গল্ফ অফ কাচ্ছে সামুদ্রিক জাতীয় উদ্যান, যেটা কচ্ছ উপসাগরে অবস্থিত, মেরিন ন্যাশনাল পার্ক। এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। এবার আমরা দেখবো যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এরিয়া, যেটা গুজরাটে অবস্থিত কয়েকটা, সেটা হচ্ছে বলরাম আম্বাজি, বলরাম আম্বাজি, এটাও এখানকার গুরুত্বপূর্ণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই যে দেখতে পাচ্ছেন বলরাম আম্বাজি, যেটা 5 নম্বর জায়গায় আছে, এই যে এই জায়গাটায় 5, এই জায়গাটায় আছে কিনা বলরাম আম্বাজি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। নেক্সট হচ্ছে বড়োদা আছে, তার মধ্যেও আছে গাগা গ্রেট ইন্ডিয়ান বার্ডস, গির, তার মধ্যে আছে যশোর কচ্ছ মরুভূমি, যেটা বার্ড সেঞ্চুরি, খিজাদিয়া বার্ড সেঞ্চুরি, আর আছে নল সরোবর বার্ড সেঞ্চুরি, নারায়ণ সরোবর, যেটা চিঙ্কোরা নামেও পরিচিত, পানিয়া, এগুলো হচ্ছে পোরবন্দর লেক, এগুলো এখানকার গুরুত্বপূর্ণ বার্ড সেঞ্চুরি আর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। নেক্সট হচ্ছে আমরা এবার দেখবো যে গুজরাটের জিআই ট্যাগ, এই যে গুজরাটের জিআই ট্যাগ যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে, তার মধ্যে আমি কয়েকটা দিয়েছি, যেমন সখেন্দা ফার্নিচার, এই যে ফার্নিচারটা জিআই ট্যাগ পেয়েছে গুজরাটের। আর কি আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন পেন্টিং এর মতো, এই যে এটা গাছের পেন্টিং, অ্যাগেটস অফ কাম্বে, কচ্ছ এমব্রয়ডারি, এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ। আর কি আছে টাঙ্গালিকা শাল, এই যে টাঙ্গালিকা শাল, সুরত জরি কারুকার্য, সুরত জরি ক্রাফট, এই যে এটা। এছাড়াও আরও আছে কাচ্ছা শাল, পাটন পাটোলা, শঙ্খদা ফার্নিচার, কচ্ছ এমব্রয়ডারি লোগো, যেটা এই যে কচ্ছ এমব্রয়ডারি লোগো, এটাও জিআই ট্যাগ পেয়েছে। জামনগরী বাঁধন, যেটা আছে জামনগরী বাঁধনি, রাজকোট পাটোলা, রাজকোট পাটোলা। আর কি আছে পিথাপুর ব্লক, এই যে লেখা আছে পিথাপুর প্রিন্ট ব্লক, গির কেশর আম, এই যে এটাও গুরুত্বপূর্ণ, গির কেশর আম, ভালিয়া গম, এই যে ভালিয়া উইট, এগুলো এখানকার গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ। জিআই ট্যাগের ক্ষেত্রে এগুলো একটু দেখে রাখতে হবে। জিআই ট্যাগের ক্ষেত্রে বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকেই আসে, খুব গুরুত্বপূর্ণ যদি আছে সেগুলোই একমাত্র আসে, না স্ট্যাটিক জিকে আকারে, না হলে বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স বা রিসেন্ট যেগুলো জিআই ট্যাগ পেয়েছে সেই স্টেট থেকে, সেগুলোই সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন থেকেই আসে জিআই ট্যাগটা। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট পোর্টস, গুরুত্বপূর্ণ বন্দর, এই যে বন্দরের আপনি লিস্ট দেখতে পাচ্ছেন, গুরুত্বপূর্ণ পোর্টসের ম্যাপ। গুজরাট ভারতের দীর্ঘতম সমুদ্র উপকূল রয়েছে এই গুজরাট, কারণ আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার্ট হয়েছে পুরোটা, একদম এটা গোটাটা সমুদ্র। কান্ডালা বন্দর, যেটা কান্ডালা পোর্ট, এই যে আপনি দেখতে পাচ্ছেন কান্ডালা পোর্ট, এই জায়গাটা। নেক্সট হচ্ছে নবলখী, নবলখী বন্দর, এই যে এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন নবলখী বন্দর। আর কি আছে মগডাল্লা বন্দর, এই যে মগডাল্লা বন্দর,
এই যে আপনি দেখতে পাচ্ছেন মকডাল্লা বন্দর, বেদি বন্দর, এই যে এখানে আছে বেদি বন্দর, এই যে দেখতে পাচ্ছেন পোরবন্দর, এই যে এখানে পোরবন্দর আছে, এগুলো হচ্ছে এখানকার, সুরাটও আছে এখানে সুরাট, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ পোর্ট বা গুরুত্বপূর্ণ বন্দর। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট স্টেডিয়াম বা গুরুত্বপূর্ণ স্টেডিয়াম। গুরুত্বপূর্ণ স্টেডিয়ামের মধ্যে আছে গুজরাটে যেটা, সেটা হচ্ছে সিবি প্যাটেল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এটা সুরাটে অবস্থিত। এই যে আপনি দেখতে পাচ্ছেন সিবি প্যাটেল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নেক্সট হচ্ছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, যেটা রাজকোটে অবস্থিত। আর কি আছে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, যেটা আহমেদাবাদে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামটা। আর আছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা নরেন্দ্র মোদী ক্রিকেটের স্টেডিয়াম আহমেদাবাদে, পূর্বে এটা মতেরা স্টেডিয়াম নামেও পরিচিত এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় স্টেডিয়াম এখনো পর্যন্ত, সবচেয়ে বেশি এটায় লোক ধরে, এটার ক্যাপাসিটি অনেক বেশি, 1,35,000-এরও বেশি লোক ধরে, এটা ক্যাপাসিটি অনেক বেশি। এটা হচ্ছে সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ। নেক্সট হচ্ছে আমরা এবার দেখবো ইম্পর্টেন্ট এয়ারপোর্টস, যেটা গুরুত্বপূর্ণ বিমানবন্দর। কি আছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে আপনি দেখতে পাচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হচ্ছে গুজরাটের একটা আন্তর্জাতিক বিমানবন্দর। আর একটা কি আছে সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে দেখতে পাচ্ছেন সুরাট এয়ারপোর্ট, এটা হচ্ছে সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট হচ্ছে আর আছে ভাদোদরা বিমানবন্দর, দেখতে পাচ্ছেন এটা দেখে মনে হচ্ছে যেন আমি বিদেশে চলে আসছেন, কিন্তু এটা হচ্ছে ভাদোদরা এয়ারপোর্ট, যেটা গুজরাটে অবস্থিত। এগুলো ছিল গুজরাটের কিছু ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার মতো স্ট্যাটিক জিকে আকারে স্টেটের, তো সেগুলোই আমরা আজকে দেখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা মহারাষ্ট্র স্টেট দেখব এবং একটা একটা স্টেট আমরা যেমন কমপ্লিট করছি ওয়ান ডে ওয়ান স্টেটের, এই পর্বটাকে আমরা আগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।